আপনারা যেখানে ঘোষণা দিয়েছেন ৩০০ আসনে নির্বাচন দেবে প্রার্থী দেবেন, সেই জায়গায় গতকাল নতুন দলের যেই একজন নেতা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন নূর ভাই নিজেই দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন এবং তার এই সংবাদ সম্মেলনে আশেপাশে যারা ছিলেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা কোয়ালিটি না কোয়ান্টিটিতে বিশ্বাস করি। আপনি এটার ব্যাখ্যা। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমাদের ফারজানা আপা যে বিষয়টি আসলে ব্যাখ্যা করেছেন, আপনিও এই বিষয়টি সামনে নিয়ে আসছেন যে জাতীয় ঐক্যমত্য। আসলে দেখেন, আফটার জুলাই রেভলিউশন বা অভ্যুত্থান যেটাই বলেন, এই গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল নাম্বার 1-এ থাকবে বিএনপি অবশ্যই। তো আফটার জুলাই রেভলিউশন 5ই আগস্টের পরে বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি বিএনপির উচিত ছিল বাংলাদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করা এবং এটাকে ধরে রাখা, এটাকে রান করা, মুভ করা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হয়। যখন শিডিউল ঘোষণা হবে তখন যে যার মতো নির্বাচন করবে, হয় জোটে করবে কিংবা সিঙ্গেল করবে, বা যে যার মতো যেদিকে ইচ্ছা নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। শেষ করি, বিএনপি বাংলাদেশের রাজনীতির মাঠে বড় দল হিসাবে, 1 নম্বর দল হিসাবে এটা তাদের নাম্বার 1 ডিউটি ছিল, দায়িত্ব ছিল। কারণটা কি? কারণটা ধরেন, বাংলাদেশের মোটা দাগে আমরা যদি বিপ্লবের পক্ষের শক্তিগুলো ধরি, বিএনপি 1 নম্বরে, আমরা যারা অন্যান্য দলগুলো আছি আমরা 2, 3, 4 হোয়াটএভার। এখন 1 নম্বর রাজনৈতিক দল বা বড় দল হিসাবে বিএনপি যদি এই আহ্বানটা না করে এখানে 2nd, 3rd, 4th হোয়াটএভার অন্য কোনো রাজনৈতিক দল ঠিক একই আহ্বানটা করতো যে আপনারা আসেন, আমরা একটা বন্ডিং তৈরি করি, একটা ইউনিটি তৈরি করি, একটা ঐক্যমত্যের জায়গায় যাই, এটা আমাদের ধরে রাখতে হবে দেশকে বিনির্মাণের জন্য, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় অধিকাংশ রাজনৈতিক দল অন্য কোনো দলের আহ্বানে যেতেন না। কেন যেতেন না? ওই যে আদর্শিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, নানান কারণে। কিন্তু বিএনপি যেহেতু বড় দল, এটা আপনারা এটা তো একটা উদাহরণ সবসময় আপনারা দেখে আসছেন যে গ্রামে যে বড় লোক থাকে বা ধনী লোক থাকে, সে ডাকলে অন্যান্য সব লোক তার বাসায় যায়, তার আহ্বানে সাড়া দেয়। কিন্তু কোনো গরিব লোক বা তার থেকে একটু নিম্ন পর্যায়ের বা একটু অর্থবিত্ত কম এরকমকে যদি ডাকে, অনেকে কিন্তু যেতে চায় না, একটু সংকোচ বোধ করি। কেন সংকোচ বোধ করি সেটা তো আমি ইতিমধ্যে বললাম। তো সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের বড় দল হওয়া সত্ত্বেও তারা কি এই আহ্বানটা করেছিল? এরকম সবগুলো দলকে ডেকেছিল যে আসলে আমাদের এখন ঐক্যমত্য দরকার, দেশকে এই ভঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে আমাদের এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে, বিনির্মাণ করতে হবে। এই জন্য রাজনৈতিক ঐক্যমত্য অত্যন্ত জরুরি। এই আহ্বানটা বিএনপি আজ পর্যন্ত করে নাই। এখন সরকারের কথা আমরা বলছি না, বিএনপি আপনারা আবার আহ্বান করে নাই বললে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যে আহ্বান করা এক বিষয়, সবাইকে ডেকে আপনার এক টেবিলে বসা এক বিষয়। এখন আমি শেষ করি, রেগুলার আমরা যারা যুগপৎ আন্দোলনে বিএনপি সহ একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বসি, বিএনপি আমাদের সিঙ্গেল দলগুলোকে ডাকে, আমরা গুলশানে মিটিং করি, সেটা ভিন্ন বিষয়। আপনি যদি 5ই আগস্টের আগে আর পরে এই দুটা ফেনোমেনাকে মিলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, তাহলে তো হবে না ভাই। 5ই আগস্টের পরিস্থিতি একবার টোটালি ডিফারেন্ট, 5ই আগস্টের পরের পরিস্থিতি টোটালি ডিফারেন্ট। 5ই আগস্টের পূর্বে আমরা ছিলাম একটা ফ্যাসিস্ট শাসনের অধীনে, এবং এই শাসনের অধীনে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, বাট আমরা আমাদের ব্যানারে হাসিনার পতন ঘটাতে পারি নাই। বাট ছাত্রদের ব্যানারে অর্থাৎ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ব্যানারে 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয়েছে। তাহলে আপনি যদি 5ই আগস্টের পূর্বের পরিস্থিতি, অফকোর্স আমরা নিজেরাই ছিলাম, আমরা গণ অধিকার পরিষদ, আমরা হচ্ছি ফ্রন্ট লাইন যোদ্ধা এই আন্দোলনের। কিন্তু তারপরেও যারা এই আন্দোলনের ব্যানারে ছিলেন, লিডিংয়ে ছিলেন, তাদেরকে অবশ্যই আমাদের স্টেক দিতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। আবার ছাত্ররা যেরকম দাবি করে আসছে অতীতে, তাদের সাথে আমরা একমত নই। ছাত্ররা যদি মনে করে এই আন্দোলন আমরাই করেছি, আমরাই সব, নো, এটা একবারই তাদের মিথ্যাচার, প্রতারণা হবে। কারণ এই আন্দোলন একক কোনো দল, কোনো ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এই আন্দোলনে বাংলাদেশে আপামর জনগণ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, প্রত্যেকটা লেয়ার থেকে, প্রত্যেকটা স্টেক থেকে মানুষজন অংশগ্রহণ করেছে। তা না হলে এই আন্দোলনে দেখেন 22 জন সম্ভবত রিক্সা চালক জীবন দিয়েছেন, ফুটপাতের হকাররা জীবন দিয়েছেন। তাহলে আপনি যদি আজকে দাবি করেন যে আমরাই করেছি, নো। এই জন্য আমরা বলেছি তারা যদি অকৃতজ্ঞতার পরিচয় দেয়, সেটার বিরুদ্ধে আমাদের করা অবস্থান। এখন আমি এই জন্যই বলেছি, সরকারের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছেন, আলোচনা করছেন, সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বিষয়। আমরাই বলেছি এই সরকার একটা নন পলিটিক্যাল সরকার, যেহেতু এই সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের পূর্ব কোনো দেশ চালানোর অভিজ্ঞতাও নেই। সেই জায়গা থেকে এই সরকার কিন্তু আবার এমনিও আসা নাই যে তারা উড়ে এসে জুড়ে এসে চেয়ারে বসে, এরকম না। এই সরকারকে এই দেশের ছাত্র জনতা
নিয়ে আসছে এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সমর্থন ছিল। তা না হলে 5ই আগস্ট দুপুরবেলা যখন ক্যান্টনমেন্টে মিটিং হয়, সেই মিটিংয়ে বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন, জামাতের আমির উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপস্থিত ছিলেন, আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সেই মিটিংয়েই তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দেওয়া হয়েছিল, সেখানেই তো আলোচনা হয়েছে। তা আপনারা যদি না জেনে থাকেন, না বুঝে থাকেন, তাহলে সেই মিটিংয়ে যখন এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের ফর্মুলা থ্রো করা হলো, আপনারা কেন জি হুজুর বলে সেটাকে মেনে নিলেন? আপনারা বলতে পারতেন না যে না, সবেমাত্র হাসিনার পতন হয়েছে, আমরা একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি? সেখানে কিন্তু কোনো ছাত্র নেতৃত্ব ছিল না, আমরা ছিলাম না, অনেকেই ছিল না, বেশ কয়েকজন মানে রাজনৈতিক দলের প্রধান নেতা শুধুমাত্র তারাই ছিলেন। আমরা তো এই প্রশ্নগুলো করতে পারি, কিন্তু নানান কারণে করি না ভাই। এই প্রশ্নগুলো করলে অনেকের মানে আসলে মানে কি বলবো, খুলে যাবে মুখ। কিন্তু এগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি। এবার আসেন, আমরা এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা চেয়েছিলাম বিপ্লবের পরে বিপ্লবী সরকার হবে, বিপ্লবী জাতীয় সরকার হবে। কাদেরকে নিয়ে? বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে। আপনারা দেখেন নাই গত কয়েকদিন আগে সিরিয়াতে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে সিরিয়ার যে ছাত্র নেতা যে বিপ্লবের মানে নেতৃত্ব দিয়েছেন, সে কিন্তু চেয়ারে বসার সাথে সাথে ঘোষণা দিয়েছেন আমরা 5 বছর ক্ষমতায় থাকবো এবং আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। কি জাতীয় সরকার? বিপ্লবী জাতীয় সরকার। বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে এই গভর্নমেন্ট মানে ফর্ম হবে, গঠিত হবে এবং 5 বছরে আমরা সিরিয়াকে এই জায়গায় নিয়ে যাব, এই রিফর্ম করব, এই সংস্কার করব। ওপেন, এটাই হচ্ছে মানে গণঅভ্যুত্থান, এটা হচ্ছে বিপ্লব। বাট বাংলাদেশের বিপ্লব ছিল 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টার পর থেকে সেই বিপ্লব অথবা গণঅভ্যুত্থান বেহাত হতে শুরু করেছে। সেই বিপ্লব আজকে কতটুকু আছে সেটা নিয়ে অনেক প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় বলতে হবে, আমাদের ফারজানা আপা বলেছেন নির্বাচনের পিলার, সরি আপনার মানে বাংলাদেশকে স্টেবল একটা জায়গায় নিয়ে যাওয়ার মানে মেইন মানদণ্ড বা পিলার হচ্ছে নির্বাচন। হ্যাঁ, এটা একদিকে সত্য, একদিকে ট্রু। আরেকটা বিষয় আমার মাথায় রাখতে হবে যে এই সরকার চেয়ারে আসছে শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য নয়। এই সরকারকে ছাত্র জনতা এই চেয়ারে বসিয়েছে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য। পুনর্গঠনের দায়িত্ব এই সরকারকে দিয়েছে। হ্যাঁ, এই সরকার যদি না পারে, এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন তারা যদি ব্যর্থতার পরিচয় দেন, সেটা নিয়ে সমালোচনা করেন, সেটা নিয়ে কথা বলেন। আমরা এই জন্য বলেছিলাম যে এই ফরমেশনে এই সরকার গঠিত হয়েছে, এই ফরমেশনের সরকার দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এই জন্য এই সরকারকে কি করতে হবে? একটা জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যখনই আমরা জাতীয় সরকারের কথা বললাম, তখনই আবার বিএনপি ভেটো দিল যে না, জাতীয় সরকার করা যাবে না, এটা অনেক ঝামেলা আছে, ইত্যাদি ইত্যাদি। ভোট ডাকাতি না হয়, এই যে ভোট ডাকাতের একটা সংখ্যা, আমরা তো মনে করেছিলাম যে আওয়ামী লীগের আমলেই এই ভোট ডাকাতের সংখ্যাটা আসলে জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং ছিল। তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সেই ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আগামী যে জাতীয় নির্বাচন হবে এখানেও ভোট ডাকাতির সংখ্যা, আসলে কারা সেই ভোট ডাকাতিটা করতে পারে এটা নিয়ে উনি আসলে ব্যাখ্যা দিলে ভালো হতো। তো যাই হোক, সেদিকে আমি যেতে চাচ্ছি না। তা আমাদের ফারজানা আপা যেটা বলেছেন যে আসলে আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য মানে যে পিলার বা ফান্ডামেন্টাল যে আমাদের স্ট্রাকচার, সেটার মানে অন্যতম একটা মানদণ্ড বা ভিত্তি হচ্ছে নির্বাচন। আমি আসলে এটা মনে করি না যে অনলি নির্বাচন অর ইলেকশন ইজ দ্য ফান্ডামেন্টাল ফাউন্ডেশন অফ আওয়ার বাংলাদেশ অর মানে ফিউচার বাংলাদেশ। এখন আসেন, বিএনপি কি বলছে যে নির্বাচন হলে বাংলাদেশের বর্তমান যে প্রবলেম, যে রিস্ক, যে সমস্যা, এগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে। এখন আমি যদি প্রশ্ন করি যে ঠিক আছে, তাহলে আপনারা নির্বাচন চান, তা আমরা তো স্থানীয় নির্বাচন মানে আগে হওয়ার কথা বলেছি, তাহলে আগে হোক। যেহেতু এই সরকার রাজনৈতিক সরকার না, এই সরকার সবেমাত্র ক্ষমতায় আসছে বা চেয়ারে বসছে, এই সরকার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতাও নেই। সুতরাং এই সরকারের কতটুকু ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে এরকম একটা বিশাল কর্মযজ্ঞ সাধন করার, সেটা তো সক্ষমতা যাচাই করা আমাদের দরকার। সেই সক্ষমতা যাচাইয়ের জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটা দরকার। সেই জায়গায়ও কেন ভেটো? পরীক্ষা হোক না। আরেকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের ওই নতুন একটি রাজনৈতিক দলের একজন ছাত্র নেতা বোধহয় আমাদের দলের সভাপতিকে নিয়ে একটা প্রশ্ন করেছেন। আসলে সেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম না, আসলে আমাদের সাথে বা ওই বিষয়টা নিয়ে কথা বলাটা মানানসই না। কারণটা কি, মানে যে শিশুটি সবেমাত্র জন্ম নিয়েছে সেই শিশুটি নিয়ে এখন এই জাজমেন্ট দেওয়া বা তাদেরকে নিয়ে আসলে সেরকম একটা মতামত দেওয়াটা আসলে খুব একটা সুযোগ নেই। সেটা বড় হোক, সেটাকে নার্চার করে আরও মানে একটা সুস্থ সবল একটা যুবক মানুষে পরিণত করার পরে আপনি সে বিষয়ে একটা জাজমেন্ট দিতে পারেন। এখন ওরা সবেমাত্র রাজনীতি মানে আসছে, এখনও নিবন্ধন পায় নাই, প্রতীক পায় নাই, পরীক্ষা দেয় নাই, আর আমরা রাজপথে হামলা মামলার শিকার হয়ে আমরা ওই শেখ হাসিনার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে কপালে দেখছেন আমার, এই হাসিনার স্বৈরাচারী বাহিনী, এই যে দেখেন এখনো আমার কপালে সেই ছুরির আঘাত, 5টা সেলাইয়ের দাগ, বেশি দিন হয়নি। সুতরাং 22 বার হামলার শিকার হয়েছে আমি, ফারুক হাসান। তো সুতরাং যারা এখনো হাসিনার ফ্যাসিবাদের আমলে একটা শরীরে টোকাও লাগে নাই, তারা যখন এই যে এই ধরনের উদ্ভট কথা বলে না, আসলে মানে আমাদের বলার কিছু থাকে না। বরং আমরা আহ্বান করছি যে গণ অধিকার পরিষদ স্টিল নাও বাংলাদেশের 1 নম্বর তারুণ্যের রাজনৈতিক দল এবং আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের নির্বাচনী মার্কা হচ্ছে ট্রাক,
হ্যাঁ, সুতরাং অসংখ্য নতুন ধন্যবাদ। শেষ গজিয়ে করতে ওঠা হবে আমাদের। অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আপনারা আসুন, গণ অধিকার পরিষদের ছায়াতলে আসুন, আমরা নতুন বাংলাদেশ নবীন প্রবীণের সম্মিলিতভাবে আমরা গড়ে তুলবে ধন্যবাদ, ইনশাআল্লাহ। এস এম ফারুক সুতরাং এই হাসান আহ্বান এবং জানিয়ে আমি সবাইকে ডাকছি, আসুন আমরা ধন্যবাদ, নতুন এস এম বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, ধন্যবাদ, এস এম আমরা ফারুক। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।